নৈরাজ্যের বাংলাদেশে একের পর এক ঘটনা, সেই ঘটনায় উদ্বেগ বাড়ছে বই কমছে না। আর বাংলাদেশের এই নৈরাজ্য, এই অশান্তি তা সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে উপমহাদেশের অন্যান্য দেশগুলিতেও। নেপালের তরফ থেকে ইতিমধ্যেই হিন্দু সংহতি তারা হুঁশিয়ারি দিয়েছেন যে একই রকম ব্যবহার করা হবে বাংলাদেশিদের সঙ্গে। কলকাতাতেও দফায় দফায় হিন্দুরা তারা প্রতিবাদ করছেন, কিন্তু বাংলাদেশ তাদের সেখানে থামার কোনো লক্ষণ নেই। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার উপদেষ্টারা কেউই কোনো কথা বলছেন না। সমাধান তো দূরে থাক, তাদের তরফ থেকে এমন কোনো বিবৃতিও আসছে না যেখানে তারা দীপু দাশচন্দ্রের এই নৃশংসভাবে খুন হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। একের পর এক ঘটনা ঘটেই চলেছে। অন্যদিকে জামাতের উস্কানিতে তৌহিদি জনতা তারা বাংলাদেশ জুড়ে গত এক বছরেরও বেশি সময় ধরে সাংস্কৃতিক সুস্থ কোনো প্রোগ্রাম তা করতে দিচ্ছেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় একসময় সুস্থ সংস্কৃতির পীঠস্থান হিসেবে মেনে করা হতো বা গণ্য করা হতো, সেই সুস্থ সংস্কৃতির পীঠস্থানে এই মুহূর্তে গান বাজনা, কবিতা, নাটক সবই বন্ধ। ফরিদপুরে জেমসের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেও পণ্ড করে দিয়েছে তৌহিদি জনতা। তারা গিয়ে জেমসের অনুষ্ঠানে চড়াও হলেন, সেখানে তাণ্ডব চালালেন। 25 জনেরও বেশি বাংলাদেশের যারা সাধারণ মানুষ তারা আহত হয়েছেন। অন্যদিকে এই মুহূর্তে দেশে ফিরেছেন তারেক রহমান। তিনি বলছেন তার একটি প্ল্যান রয়েছে। কি প্ল্যান তিনি খোলসা করেননি, কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার তিনি ডাক দিয়েছেন। তারেক রহমান কি পারবেন বিএনপির নতুন একটা ব্র্যান্ডিং, নতুন একটা ইমেজ বাংলাদেশের মানুষের কাছে আনতে? কারণ এটাই সময় তারেক রহমান এবং তার দল বিএনপির কাছে। ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন। আওয়ামী লীগ এবার এখনো পর্যন্ত নেই, যদিও আওয়ামী লীগের তরফ থেকেও মাঠ পর্যায়ের সমস্ত কর্মী সমর্থকদের মাঠে নেমে কাজ করার আবেদন জানিয়েছেন শেখ হাসিনা। আওয়ামী লীগও তলে তলে তাদের প্রস্তুতি নিচ্ছে, তারা কোনোভাবেই যে জমি ছাড়বেন না সেটা স্পষ্ট। কিন্তু বিএনপি মূলধারার রাজনৈতিক দল হিসেবে তারা বাংলাদেশের মানুষের আস্থা যদি অর্জন করতে চান, তবে এটাই সময়। গত এক বছরেরও বেশি সময় ধরে তৌহিদি জনতা বা জামাত যে কাণ্ড কারখানা বাংলাদেশে চালিয়েছে, বাংলাদেশের মানুষ এই মুহূর্তে যে ভয়ে আছেন, আতঙ্কে আছেন, তা বলার অপেক্ষা রাখে না। তাই সুস্থ স্বাভাবিক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে বিএনপিকে একটা অন্য ইমেজ আনতেই হবে। বিএনপি কি পারবে তাদের নতুন করে সেই ইমেজ প্রতিষ্ঠা করতে? কারণ বিএনপির সাথে এর আগে ইতিহাস বলছে একাধিকবার জামাতের জোট হয়েছিল। যদিও এবার তারেক রহমান 17 বছর পর দেশে আসার পর তিনি জামাতের সঙ্গে কোনো যোগাযোগ রাখছেন না। জামাতের সঙ্গে এনসিপির আসন ভাগাভাগি নিয়ে কথাবার্তা চলছে। তারেক রহমান চাইছেন সমান দূরত্ব বজায় রাখতে। তারেক রহমান কি পারবেন বাংলাদেশে সুস্থ গণতন্ত্র ফিরিয়ে আনতে, বাংলাদেশে স্থিতাবস্থা ফিরিয়ে আনতে? আর আওয়ামী লীগ তারাই বা কী করবে? তারা কি সহজে ছেড়ে দেবে জামাতের কাছে বাংলাদেশ? সেই প্রশ্ন, সেই আলোচনা এই মুহূর্তে সামনের সারিতে দেখা দিয়েছে। কারণ ফেব্রুয়ারি মাস খুব বেশি দেরি নয়। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা রঞ্জিতের সঙ্গে মৌমিতা চক্রবর্তী।